আসসালামু আলাইকুম। তো ডিজাইনার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা যে টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই একটা ভেক্টর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আ যে পেজটা তৈরি করব সেটা হচ্ছে 1920x1080, ঠিক আছে? 1920x1080 একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গল শেপ নিব। রেক্টেঙ্গল শেপ নিয়ে লেফট ক্লিক দিব মাউসের। লেফট ক্লিক দিয়ে এখানে আমরা যে আর্টবোর্ড সাইজটা নিয়েছি সেই আর্টবোর্ড সাইজটা লিখে দেব। 1920 ইন্টু এখানে হচ্ছে 1080। ওকে। এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেব। এটাকে আমরা একটা কালার দিয়ে দেব। এটাকে আমরা একটা কালার দিয়ে দেব। ওকে। এখন এটার যে স্ট্রোক কালারটা আছে সেটাকে আমরা তুলে দেব। এটাকে এখন গ্রেডিয়েন্ট কালার করব আমরা। তো গ্রেডিয়েন্ট কালার জন্য আমরা এখান থেকে কালার প্যালেট তৈরি করব। ওকে, ৩টা কালার নিব আমরা। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এটাকে আমরা বেগুনি কালার করে দেই। ওকে। এখন এই যে শেপটা নিয়েছি, শেপটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। তো প্রথমত আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাব। গ্রেডিয়েন্ট প্যানেলে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এই পয়েন্টে ক্লিক করে কালার পিকার ধরে আমরা এখান থেকে কালার দিয়ে দেব। একটা মিডল পয়েন্ট নিব। মিডল পয়েন্টটাকে এখান থেকে 50% করে দেব। 50% করে দিয়ে আমরা এটাকে কালার করে দেব পার্পল কালার, এবং একেবারে মাথায় যে কালারটা আছে সেটাকে আমরা করে দেব পিঙ্ক কালার। ওকে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল নিয়ে সেখানে আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। ওকে। এখন সরাসরি আমরা চলে যাব গুগলে। গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর এখান থেকে আমরা সার্চ করব লো পলি জেনারেটর। দেখতে পাচ্ছেন আমি যেহেতু অলরেডি এখানে সার্চ করে রেখেছিলাম, আমাকে এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর এখানে যে প্রথম যে অপশনটা আছে গিটহাব, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন উইন্ডোতে চলে আসলাম। এখান থেকে আসার পর আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক দেব। এখান থেকে আমরা যে ইমেজটা সেভ করেছিলাম সেই ইমেজটাকে আমরা তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সেভ করে রেখেছিলাম, এটাকে তুলে নেব। ওকে। এখানে তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে একটু নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। ভ্যারিয়েন্স, সেল সাইজ, ডেপথ, দিথার। তো এখান থেকে আমরা ভ্যারিয়েন্সটা আমরা একটু করে দিতে পারি। একটু কম বেশি করে আমরা আমাদের মতো তৈরি করে নেব। আমি আমার মতো করে তৈরি করে নিই। আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গিয়েছে। এখন নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএনজি। ক্লিক দেব। আমার ইমেজটা ক্লিয়ার ডাউনলোড হয়ে যাবে। আমরা আবার ইলাস্ট্রেটরে চলে আসব। এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখান থেকে আমরা চলে যাব ফাইল। ফাইল থেকে প্লেস থেকে গিয়ে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার চলে এসেছে। এখন এটাকে মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করার পর এখান থেকে আমরা এমবেড করে দেবো। এমবেড করে দেওয়ার পর থেকে আমরা চলে আসব উইন্ডোতে। উইন্ডো থেকে চলে যাব সরাসরি ইমেজ ট্রেসে। ইমেজ ট্রেসে যাওয়ার পর এখানে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমরা চেঞ্জ করব।
তো এখান থেকে ট্রেসিং রেজাল্ট যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে মোড আছে, মোডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমরা এখান থেকে করে দেবো কালার। কালার থেকে করে দেবো এখানে প্লেট লিমিটেড থেকে করে দেবো ফুল টোন। ফুল টোন করে দেওয়ার পর এখান থেকে আমরা ট্রেসে ক্লিক দিয়ে দেবো। তো ট্রেসে ক্লিক দেওয়ার পর এখন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভেক্টর ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমরা সেভ করে যে কোনো কাজ ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ডিজাইন সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।